আসসালামু আলাইকুম সকলকে। আজ আমি বানাতে যাচ্ছি চিংড়ি মাছের জল বড়া। তবে চলুন দেখে আসি কীভাবে বানাতে হয় চিংড়ি মাছের জল বড়া। চিংড়ি মাছের জল বড়া বানানোর জন্য প্রথমেই চিংড়ি মাছ নিয়ে নিতে হবে। এরপর চিংড়ি মাছটাকে পেস্ট করতে হবে। চিংড়ি মাছ পেস্ট হয়ে গেলে তার ভিতরে হলুদের গুঁড়া এবং লবণ, স্বাদমতো লবণ দিয়ে দিতে হবে। এরপর এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবং মাখানো হয়ে গেলে এটাকে 30 মিনিটস ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। এরপরে আমরা এখানে কড়াইতে চলে আসবো। সেখানে আমরা দিয়ে দেবো সয়াবিন তেল। দেওয়ার পরে এখানে আমরা দিয়ে দেবো গোটা কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের নাড়াচাড়া করতে থাকতে হবে, যতক্ষণ ব্রাউন কালার না হচ্ছে। এরপরেই আমরা এখানে দিয়ে দেব গোটা দারচিনি দিয়ে দেব দুটো, এরপরে এলাচ দিয়ে দেব, এরপরে দিয়ে দেবো তেজপাতা। মূলত এই তিনটা জিনিস আমরা ফ্লেভার এবং স্বাদের জন্য দিয়েছি, তাদের একটা আলাদা রকম সেন্ট আসে, মূলত সে কারণেই আমরা এই তিনটা জিনিস এখানে অ্যাড করেছি। এরপরে আমরা দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা দিয়ে দেওয়া হয়ে গেলেই এরপরে আমরা এখানে পেঁয়াজ বাটাও দিয়ে দিই। পেঁয়াজ বাটা এখানে আমরা 2 চামচ দিয়েছি, আপনারা কম বেশি দিতে পারেন। পেঁয়াজ বাটা দেওয়ার পরই এখানে আমরা দিয়ে দিলাম হলুদের গুঁড়া, স্বাদ মতো হলুদের গুঁড়া দেওয়ার পর এরপর এখানে আমরা মরিচের গুঁড়া অ্যাড করে দেব। মরিচের গুঁড়াটাও আপনারা যতটুকু মরিচ খান ততটুকু অ্যাড করে নেবেন। তো এরপরে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দেব। এরপর এই সব দেওয়ার পরে আমরা এখানে নেড়ে চেড়ে দেবো। নাড়াচাড়া করতে থাকতে হবে। নাড়াচাড়া হয়ে যাওয়ার পর এখানে আমরা অ্যাড করে দেব নারকেলের দুধ। আপনারা জানেন কীভাবেই বানাতে হয় অনেকেই। এখানে আমরা 2 কাপ অ্যাড করেছি। এরপরে এটাকে আমরা নাড়াচাড়া করতে থাকতে হবে। এরপরে এখানে আমরা কাঁচামরিচ দিয়ে দেব। এটা আপনারা যতটা ঝাল খান তার উপরে ডিপেন্ড করেই দেবেন কাঁচামরিচ। এরপরে এটাকে আমরা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরই দেখতেই পাচ্ছেন কি একটা রূপ হয়েছে। এরপর আমাদের সেই যে চিংড়ি মাছের পেস্ট করে রেখেছিলাম সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি। এভাবে আমরা গোল গোল বলের মতো করে দেব। দেখতেই পাচ্ছেন আপনারা, দেখেন এখানে প্রথমে হাতে গোল গোল এভাবে করে আপনারা একটা করে দেবেন। এই বিষয়টা খেয়াল রাখবেন যে একটা যেন আর একটার উপরে না পড়ে, তাহলে দুটো লেগে যেতে পারে। তো এভাবে খুবই সুন্দরভাবে দিতে থাকতে হবে। দেওয়ার পরেই দেখতেই পাচ্ছেন এরপরেই আমাদের রেসিপিটি নিয়ে চলে আসলাম। দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এর ফাইনাল লুক। মূলত এভাবেই আমরা বানাইছি চিংড়ি মাছের জল বড়া। এটি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনারা বাড়িতে একবার ট্রাই করুন। ভালো লাগে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ। তো ভিডিওটিতে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।